কিছু কিছু জায়গা আছে যেগুলো বর্ষায় আরও সুন্দর হয়ে ওঠে। তেমনই একটা জায়গা হলো এইটা। আমার গ্রুপ অ্যাডভেঞ্চার রাইডার্স অফ বেঙ্গলের প্রথম অফিসিয়াল রাইড, 12 জন বাইকারকে নিয়ে বর্ষায় বেলপাহাড়ি। কে বলতে পারে আমাদের বাংলার মধ্যেই লুকিয়ে রয়েছে এমন একটা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। গ্রুপের সদস্যরা কিন্তু প্রত্যেকে খুব ভালো রাইড করেছে। চলো, প্রথমবার লিড করছি, এত বড় একটা দায়িত্ব দেওয়ার জন্য থ্যাংক ইউ। এদিকে সৃজিত, হ্যালো। হ্যালো সুরাজ, আমার নাম হলো সুরজ। আমার নাম আশিকুল। আরেকজন মেম্বার হচ্ছে সুপ্রতীপ, ওর আর আমার সেম বাইক, খালি কালারটা আলাদা। চলো ফাটিয়ে মজা হবে। মনসুন রাইড আর বৃষ্টি পাবো না সেটা কি হয়? মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। আমার চারিজার্ড এইখানে সুন্দর, অসাধারণ। সামনে থেকে সুন্দর দেখা- কিন্তু ভয়ানক সুন্দর, ভয়ানক সুন্দর। সামনেও যাবে না। এইখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে, ভিউটা দেখছে। ভেতর থেকে জল বেরোচ্ছে কিন্তু বুড়বুড় করে। সামনের ভিউটা পুরো দেখে মনে হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্ট। ডিএসএলআর নিয়ে আলাদাই লেভেলের ব্লগ হচ্ছে, মানিক কিছু খেল দেখাচ্ছে আজকে। সময় আপডেট এখন 4টে, 3:30 সময় উঠেছি, কারণ আজকে আমরা একটা রাইডে বেরোচ্ছি। কিন্তু যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হওয়াটা স্বাভাবিক আমি জানি, বাট এই সময়টা বৃষ্টি বেরোনোর আগে খুব ডিফিকাল্ট। দেখো বাইরেটা দেখাচ্ছি, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আওয়াজ তোমরা নিশ্চয়ই পাচ্ছ। এর মধ্যে গ্যারেজ খুলে গাড়িটাকে বের করতে হবে, এটাই সবচেয়ে বড় সমস্যার ব্যাপার। তো নমস্কার, আমি প্রিয়া মফে ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। গতকালকেই বাইকটাকে ধুয়ে পুরো পরিষ্কার করে রেখেছি। টেইল ব্যাগটা নিচ্ছি, সেটাতেও রেইন কভার পরিয়ে দিলাম, টপ বক্স রয়েছে, আর ট্যাঙ্ক ব্যাগটা তো যাবেই। কিন্তু বাইরে দেখো পুরো মুষলধারে বৃষ্টি, এর মধ্যেই বাইকটাকে নামাতে হবে। প্রথমে এই বাইকটাকে নামাবো, তারপরে আমার বাইকটা নামবে, তারপরে আবার এটাকে তুলে গ্যারেজ বন্ধ করে বেরোতে হবে। এই ট্রিপের জন্য একটা নতুন রেইনকোট আমার কাছে এসছে, তার উপরে রিভিউও আসবে। এই যে হচ্ছে তার রেইন প্যান্ট, এইটা হলো রেইনকোটটা, এটা হচ্ছে ডোপ স্টকের রেইনকোট। এই মুহূর্তে বৃষ্টি একটু কমেছে, তো তাড়াতাড়ি আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো। জিপারের এখানে না ভেলক্রো দিয়ে এত সুন্দর করে দেওয়া, দুটো লেয়ার দেওয়া, এই যে এরকম দুটো ফ্ল্যাপ দেওয়া আছে, আর জিপারটা উল্টো করে দেওয়া যাতে জল ঢুকবে না। অ্যাকচুয়ালি আমার আগের রেইনকোটটা রাইডিং জ্যাকেটের উপর দিয়ে পড়তে গেলে একটু টাইট হতো, তার জন্যই নতুন রেইনকোট, এবং ওটাতে জলও মানছিল না। প্রথমবার এরকম হলো যে সকাল সকাল বেরোনোর সময় বৃষ্টি এবং রেইনকোট পরে বাড়ির থেকে বেরোতে হচ্ছে। আমার জন্য ডিটি ওয়েট করছে একটা জায়গায়, যেখানে ও ইউজুয়ালি ওয়েট করে। বাকি সবাই আরেকটু এগিয়ে গিয়ে, যেটা আমাদের মিট আপ পয়েন্ট, সেখানেই দাঁড়িয়েছে। আর এটা হয় রেইনকোট যেই পরে নেই কষ্ট করে, তারপরেই বৃষ্টিটা একদম কমে যায়। এখনও হচ্ছে বৃষ্টি, বাট খুব হালকা। দেখো কীরকম জল জমে গেছে, দেখেছো? মেইন রোডে তো চলে এসেছি, কিন্তু কাটাগুলো সব বন্ধ করে রেখেছে। আরও সামনে থেকে মেইন রোডে উঠতে হবে, আমাকে ওই ফুটে যেতে হবে, যশোর রোডে। ডিটির আর আমার সেম রেইন প্যান্ট, বাট জ্যাকেটটাও রাইনক্সের। কেন, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, যাই ওখানে। এই যে বাদিক থেকে আমরা বেলঘড়ি এক্সপ্রেসওয়েটা ধরে নেব। কি অবস্থা এই জায়গাটা, আরও সামনে তো আরও খারাপ অবস্থা রাস্তার। আমি দেখলাম তো আমাদের পশ্চিমবঙ্গের একটা রাস্তাও ভালো না। এই যে সামনে দেখতে পাচ্ছ একটা সিগন্যাল, এটা মালঞ্চ মোড়, এই মোড়েই সবাই বাদিকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখান থেকে 1 2 3 4 5 6 7 7জন আছি, বাকি আরও 3জন আগে আছে, আর আরও 2জন আরও আগে আছে। টোটাল আমরা 12 জন বেরোচ্ছি। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমরা এই মুহূর্তে যাচ্ছি মনসুন বেলপাহাড়ি রাইড, মানে বর্ষায় বেলপাহাড়ি। 2 বছর আগে আমি গেছিলাম ওখানে, বাট আরেকবার যাচ্ছি নতুন গ্রুপের সাথে। শুধু পুরনোদের মধ্যে শুভঙ্করই রয়েছে, বাকি সবাই কিন্তু নতুন জয়েন করেছে। যাই বলো, ওয়েদারটা কিন্তু সেরা। আকাশটা দেখো, বৃষ্টি যখন খুশি নেমে যেতে পারে। আমরা বালি ব্রিজের জন্য এই রাস্তাটা ধরে নিচ্ছি। লাইন আপটা এখনও হয়নি, সবাই মিট আপ হলে তারপর প্রপার লাইন আপ করে একটা শর্ট ব্রিফিং দিয়ে আমরা বেরোবো। এই যে মানিক, সেম হেলমেট, এটা হচ্ছে আমার ফার্স্ট ভার্সন। সেকেন্ড ভার্সন এটা হচ্ছে আরও উঁচু ভার্সন। ফাইনালি ওই দেখো বেরিয়ে গেল, আমরা বালি ব্রিজ চলে এসেছি। এইটা হচ্ছে এখানকার ভিউ, ওই 2জন বেরিয়ে গেল। আমাদের এই রাইডে 2খানা অ্যাডভেঞ্চার 250 আর 4টে অ্যাডভেঞ্চার 390 যাচ্ছে, যতদূর আমার মনে পড়ছে। ওই যে মানিক সামনে লিড করছে। আমরা এআই দিয়ে বেলপাহাড়ি রাইডের একটা পোস্টার বানিয়েছিলাম, এরকম টাইপের, সবাই রেইনকোট পরে এরকম একটা ভেজা ভেজা রাস্তা দিয়ে যাচ্ছে, অনেকটা সেরকমই ফিল আসছে। আবারও আমরা খড়গপুর রোডটা ধরে নিলাম। খুব
ভালো স্পিড মেনটেন করে আমরা চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা। 75, 80, 90 এরকম স্পিডে। এখানে সামনে যে চায়ের দোকানটা আছে যেখানে আমরা অলওয়েজ ব্রেক নিই, ওখানেই বাকি সদস্যরা রয়েছে। এতগুলো বাইক কোথায় রাখবো কে জানে। ডিটি আসতে যাচ্ছিল, আবার লজ্জা পেয়ে যাচ্ছে। কি হলো? চশমাটা পরিনি তো। ও সানগ্লাস, ওটা পড়তেই হবে। আমি সবার সাথে পরিচয় করিয়ে দেবো। আগে দেখিয়ে দিই তোমাদের জন্য আমি কি করেছি। ভাইজারটা নোংরা হয়ে গেছিল, এটাকে ক্লিন করা হয়েছে। মোটো ব্লগিং এর ভিউ যাতে ব্লক না হয় তার জন্য এখানটাও আমি পরিষ্কার করে দিয়েছি। আমার পিছনে যাও, তাহলে আর একটু পরিষ্কার হয়ে যাবে। না, তোর পিছনে যাবোই না আমি। মানিক করছে লিড আমাদের। মানিক অল গুড। প্রথমবার লিড করছি, এত বড় একটা দায়িত্ব দেওয়ার জন্য থ্যাংক ইউ। দেখা যাক কি হয়। ওয়াকি দেওয়া হবে একটা। ওয়াকিতে যদি কেউ বলে থেমে যাবি, স্লো করে দিবি, ঠিক আছে? জিপিএস কাজ করছে ঠিকঠাক, নেভিগেশনে কোনো প্রবলেম হচ্ছে না? ফোনে রিচার্জ অল। ওকে। শুভঙ্কর, টেল করছিস কি? হ্যাঁ, তেরে আছে। আমাদের যে গ্রুপটা ফর্ম হচ্ছে অ্যাডভেঞ্চার রাইডার্স অফ বেঙ্গল, যারা এখনো জয়েন করেনি তাড়াতাড়ি জয়েন করো, কারণ পরের রাইডটা তোমাদের সাথে হবে। তো শুভঙ্কর কিন্তু প্রচুর, মানে প্রত্যেকের লিস্টিং করা, কে হেড করবে, কে টেল করবে, লাইন আপ, একটা এক্সেল শিট সুন্দর করে বানিয়েছে, সব কিছু করছে। ডিটি করে হচ্ছে আমাদের যত পোস্ট থাকে এআই দিয়ে ক্রিয়েট করা, সেগুলো করছে, আর অন্যান্য দায়িত্ব নিয়েছে। রয়েছে অনুভব, কেমন আছো বলো? এই তো ভালো আছি। আর তোমার নাম তো শান্তনু। একদম, দুজনেই 390X তো? না, ওর পুরনো মডেল আমার। আচ্ছা, পুরনো তোমারটা, ওরটা নতুনটা, ঠিক আছে। চলো ফাটিয়ে মজা হবে। একদম একদম। এইটা হচ্ছে অনুভবের বাইক আর এটা হচ্ছে শান্তনুর বাইক। এদিকে সৃজিত, হ্যালো। একটু ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে, ঠিক আছে? তোর বন্ধুর সাথে পরিচয় করিয়ে দে। এটা হলো সুরাজ, আমার নাম হলো সুরজ। সুরাজ, ঠিক আছে। সুরাজের কি বাইক? আমার N250 পালসার N250। ওকে, সুরাজের বাইক হচ্ছে এটা। তুহিন, ওয়াকিটা কোথায়? ওকি ব্যাগে আছে। বের কর দিয়ে দে, এখন বৃষ্টি হচ্ছে না। তুহিনের এটা 390 অ্যাডভেঞ্চার এক্স, এটাকে কাস্টম গ্রাফিক্স করানো ওর। আমার নাম আশিকুল। তুমি হচ্ছে ডিটির বন্ধু, মানে দত্তাত্রেয়ের বন্ধু, তাই তো? এই যে হচ্ছে বাইক। আর দুজন আছে। রন্দা কোথায় গেল? আরেকজন মেম্বার হচ্ছে সুপ্রতিম, যাকে তোমরা আমার আগের ব্লগগুলোতেও দেখেছো। ওর আর আমার সেম বাইক, খালি কালারটা আলাদা। কালার আমরা ব্রিফিংটা করেই বেরিয়ে যাবো, ঠিক আছে? বৃষ্টিতে পড়নি, বৃষ্টির মধ্যে শুরু করিনি। আমাদের ব্যাড লাক। বৃষ্টির মধ্যে পড়ে ভিজে পুরো একদম যাচ্ছে যাই অবস্থা। লাস্ট একজন আছে রন্দা, কোথায় গেল? চা ফা খাচ্ছে মনে হয়, এবার দেখে নি। ও বাইক ওখানে বলে ওখানে থাকবে, আমাদের ভুলে যাবে। হোয়াট ইজ দিস? হাওয়া কম ছিল, একটু হাওয়া দিল না। সব ঠিক আছে, ঠিক আছে। ব্রিফিং হয়ে গেলে বেরোবো আমরা। চলো, আমার পেছনে তোমরা দুজন, ঠিক আছে? চলো, বেরিয়ে গেছি পুরো লাইন আপ সাজিয়ে। নেক্সট স্টপ হচ্ছে এখান থেকে 84 কিলোমিটার। ব্রেকফাস্টে দাঁড়াবো, খুব সম্ভবত রিল্যাক্স হোটেল বা ধাবা এরকম নামে কিছু একটা জায়গা। বৃষ্টি এক দুফোঁটা পড়ছে, বাট আমরা রেইনকোটটা পরিনি, কারণ সামনে মনে হচ্ছে বৃষ্টিটা হবে না। একদম সামনে মানিক লিড করছে, তারপরে সুপ্রতিম, আশিকুল, নেক্সট ডিটি, সৃজিতের বন্ধু সুরাজ, তারপরে রন্দা, তারপরে আমি, আমার পেছনে রয়েছে অনুভব, শান্তনু, তারপরে শুভঙ্কর, আর টেইল করছে তুহিন। হেড আর টেইলের কাছে ওয়াকি দেওয়া আছে, যদি কোনো রকম সমস্যা হয় টেইলের, হেডকে বলে দেবে, হেড স্লো ডাউন করে দেবে। বর্ষাকালে ওয়েদার ঠিক থাকে, বৃষ্টিটাও সমস্যা নয়, রেইনকোট। একটু হাওয়া পাস করে না তো খুব অস্বস্তি হয়। সেকেন্ড হচ্ছে বড় গাড়ি থেকে যে কাদাটা ছেটে, ওটাও খুব ইরিটেট করে। বাই দ্য ওয়ে, যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানবে আমি কিন্তু অ্যাওচির C3+ ডিভাইসটা এখানে ইনস্টল করেছি। এই মুহূর্তে ওয়েবসাইটে C3+ বলে কিছু নেই, C3+B আছে। পারফরমেন্স একই, সবকিছুই একই, শুধুমাত্র একটা চিপসেট চেঞ্জ করার জন্য এবং ওদের ইনভেন্টারি ম্যানেজমেন্টের জন্য নামটা চেঞ্জ করা হয়েছে। এক নম্বর একটা কুইক রিলিজ মাউন্ট দিয়ে আসে এবং এর সাথে তোমরা এই সানশেডটা পাবে। এটা কিন্তু বৃষ্টিতেও কাজ করে। আমারটা হালকা টিল্টেড আছে, বাট যদি সোজা থাকে এক ফোঁটা জল কিন্তু স্ক্রিনে পড়ে না। প্রথমত এটা ইনস্টলেশন ভিডিওটা আমি দিয়ে দেবো আই বাটনে, আর যদি স্ক্রিনটা নিতে চাও আমার কুপন কোড VP22 ইউজ করতে পারো, তাহলে কিন্তু 22% ডিসকাউন্ট পেয়ে যাবে। আমরা এখন NH16-এই আছি। 85-90-তে তো ইজিলি ক্রুজ করছি এবং পুরো গ্রুপটা সংঘবদ্ধভাবে চলছে, যেটা সবচেয়ে ভালো লাগছে। তোমাদেরকেও বলছি, আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে পেজ এবং গ্রুপ আছে, অ্যাডভেঞ্চার রাইডার্স অফ বেঙ্গল। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, গ্রুপটা জয়েন করো। আমাদের কোনো মিট আপ, নেক্সট কোনো রাইড প্ল্যান হলে সব কিছু ওখানে জানাবো। যে রাইডগুলো ওপেন ফর অল হবে সেখানে তোমরাও জয়েন করতে পারবে। বাকি সব রকম আপডেট তোমরা ওখানে পেয়ে যাবে। কোলাঘাট ব্রিজে আমরা এসে গেছি। বাহ, বর্ষাকালেও জলটা একটু কম কম লাগছে কেন কে জানে। ওই যে শুভঙ্কর, রাস্তাটা ফাঁকা আছে। আমি পুরো লাইন আপটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। রন্দা, শান্তনু, অনুভব, সুরাজ, বাকিরা এখানে নাম বলতে পারছি না কারণ সবাই দাঁড়াচ্ছে। চলো চলো চলো। মানিক লিড করছিল, সৃজিত এইখানে, ডিটি সেকেন্ডে যাচ্ছে, ওকে কিছু বলতে। ডিটি অ্যাকচুয়ালি মার্শালিং করছে। চলো চলো চলো। সুপ্রতিম, আমি ওভারঅল দেখিয়ে দিলাম। বৃষ্টির জন্য রেইনকোটটা পড়তেই হলো। বেশ ভালো জোরেই বৃষ্টি পড়ছে। 3 জন মেম্বার এগিয়ে গেছে, বাকি সবাই 9 জন আমার সাথে আছে। ব্রেকফাস্ট ব্রেক অবধি লিড করছি। তো বৃষ্টির পয়েন্ট অফ ভিউটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাতে পারো। এই বৃষ্টির মধ্যে আমার এই রেইনকোটটার প্রপার টেস্টিং হয়ে যাবে যে ভেতরে জল ঢুকছে কিনা। আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। আমি সেই জন্য বাইকের স্পিডটাও একটু কমিয়ে দিয়েছি কারণ ভিজিবিলিটি কম।
তোমরা যদি খেয়াল করো কার প্লেতে কিন্তু খুব বেশি জলের ছেটা লাগছে না, অল্প অল্প জলের ছেটা আছে, কারণ এই শেডটা প্রোটেক্ট করছে। এসে গেছি লক্ষ্মীনারায়ণ হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। যাক, সবাই এসছে তো, ব্যাস ঠিক আছে। ব্রেকফাস্ট সবাই শুরু করে দিয়েছে, আমি একটু বাইকগুলোকে দেখিয়ে দিই। এটা হলো আমার চারিজার্ড, বাকি সব বাইক এদিক দিয়ে রয়েছে, ওই পেছন দিকে পুরো পার্ক করা। যেহেতু এতজন আছি আমরা, আমাদের 3টে টেবিল লেগেছে। এদিকে পুরো একটা গ্রুপ বসে আছে, চলে এসেছে পুরি আর সবজি, মানে সবজি। এদিকে আরেকটা গ্রুপ বসেছে, ওখানে আছে, আমি তো ভিডিও করছি, ওইখানে আমার খাবার রয়েছে, খাবো এক্ষুনি খাবো। এইদিকে আরেকটা গ্রুপ বসেছে, এদের খাওয়া শেষ, দিচ্ছে না, লাগবে, ঠিক আছে আমি বলছি। এই যে হচ্ছে পুরি আর সবজি, ব্রেকফাস্ট করে নিই। রাস্তাটা বেশ সুন্দর, বাদিকে চাষের জমি, ওইখানে একটা খাল আছে, তার পেছনে ওই যে কারেন্টের লাইন কত দূর দূর চলে যাচ্ছে দেখো। আমরা একটু লাইন আপ চেঞ্জ করেছি, কারণ সবাইকে একটু আগে পরে করে দেখছি কি ওয়ার্ক করে। তুহিন এই মুহূর্তে টেইল করছে, লিড করছে অ্যাজ ইউজুয়াল মানিক। মিডল লাইন আপটা একটু চেঞ্জ হয়েছে, সবাই সুন্দরভাবে ফলো করছে, কেউ কাউকে ওভারটেক করছে না। হ্যাঁ দেখো, সৃজিত, শুভঙ্কর, শান্তনু, অনুভব, ডিটি, তার আগে হচ্ছে ওর নামটা আমি ভুলে যাচ্ছি, তার আগে রন্দা, সুপ্রতিম, আর ফার্স্টে মানিক লিড করছে। অ্যাকচুয়ালি এটাই মজা, জানো তো, গ্রুপ রাইডের সবাই একসাথে যাচ্ছে, এই যে সুন্দর ফাঁকা রাস্তা, একটা সুন্দর লাইন আপ, খুব সুন্দর লাগছে। তোমরা যদি জয়েন করতে চাও জানিও, আমাদের সাথে জয়েন করতে পারো। ডিটি, ও শুভঙ্কর, আস্তে 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 চলো। শুভঙ্কর খুব ভালো ম্যানেজ করছে, আই মাস্ট সে। চলো, টেইলে আছে আমাদের তুহিন, ও এখনো রেইনকোট খোলেনি। চলো, বাহ, এই বৃষ্টি তো দারুণ। এদিকের ভিউটাও সুন্দর, অনেক জায়গায় না জল জমে গেছে, বৃষ্টি কন্টিনিউয়াস হচ্ছে না। এই কার্ভে লাইন আপ আরও ভালো লাগে। গ্রুপ রাইডে সত্যি এই জিনিসটা মানে শেষের দিকে দাঁড়িয়েছে, এই জন্যই তোমাদেরকে এই কার্ভটা পুরো দেখাতে পারি যে পুরো গ্রুপটা কীভাবে এগোচ্ছে। ওফ ওফ ওফ, অসাধারণ। কি ভালো কার্ভ এটা, ওই যে মানিক সামনে, ভাই সেরা। এই রোডটা হচ্ছে NH49, কলকাতা টু মুম্বাই রোড, 2 লেন হাইওয়ে, বাট সেরকম কোনো জ্যাম নেই। সামনে এখানে রাস্তায় কাজ হচ্ছে, মনে হয় একটা ব্রিজ হবে নাকি। সামনের মেঘগুলো দেখে সিনিক তো লাগছে, বাদিকে জঙ্গল জঙ্গল একটা ফিল আসছে, কিন্তু বৃষ্টি হবেই। এই কালো মেঘে তো বৃষ্টি করছেই সামনে কোথাও, আর আমরা ওই দিকেই যাচ্ছি। উফ, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। ওরে ভাই, বাদিকে পুরো জঙ্গল শুরু হয়ে গেছে, অসাধারণ, অনবদ্য লাল মাটি। এই দেখো, এক্সাইটমেন্ট পুরো তুঙ্গে। এক্সাইটমেন্টটা একটু কন্ট্রোলে রেখে আরও অগ্রসর হলাম। সবুজে ঘেরা এই জায়গাটা আমার অবতার সিনেমার প্যান্ডোরার মতো লাগছিল, স্পেশালি ডান দিকের ব্রিজটার জন্য। একটা ছোট্ট টানেল পার হলাম, আকাশে কিন্তু ঘন কালো মেঘ, তবুও আমি আর চারিজার্ড এগিয়ে চলেছি। বেশ কিছুটা এগোতেই দেখলাম ঘন জঙ্গল। যত এগোচ্ছি যাত্রাটা যেন আরো বেশি রোমাঞ্চকর হয়ে উঠছে। জঙ্গল পেরিয়ে চাষের জমি দেখা যাচ্ছে, বড় বড় ট্রাক মাল বহন করে নিয়ে যাচ্ছে। হাইওয়েটা যেন জঙ্গলের মধ্যে দিয়ে নদীর মতন বয়ে চলেছে। অলরেডি দেখো দুদিকের জঙ্গল আরও বেড়ে গেছে, কত উঁচু উঁচু গাছ, এবং পুরোটা সবুজে ঘেরা। একটু আগেও হালকা বৃষ্টি হচ্ছিল, এখন আবার থেমে গেছে। বাহ 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 বাহ, শুভঙ্কর বেরিয়ে গেল। এই দেখো জিওর পেট্রোল পাম্প, এখান থেকে ফুয়েল অ্যাপটা করো, বাকি মেম্বাররা এখানেই রয়েছে। আমার বাইকে মাইলেজ দিচ্ছে 38। অটো কাটে ছেড়ে দেবে, হ্যাঁ। বাদিকের এই জঙ্গলটা দেখো, এটা কিসের জঙ্গল, কি গাছ এগুলো, সাদা সাদা কাণ্ড, আমি একটু কমেন্টে জানিও। দেখেছো রাস্তা, দেখেছো, এই রাস্তার জন্যই হচ্ছে প্রপার অ্যাডভেঞ্চার বাইক। এই রাস্তার অবস্থা দেখো, এখানেই স্যাডলিং করতে হবে।
মেইন রোড থেকে অনেকক্ষণই ভিতরের রাস্তায় ঢুকে গেছি। এই রাস্তাটা কিন্তু বেশ ভালো। এদিকে আবার রোদ উঠে গেছে, ধান রোপণ করা হচ্ছে ডান দিকে, এদিকে হয়ে গেছে। আর ডান দিকে দেখো ওই যে মহিলারা ধান রোপণ করছে, দেখতে পাচ্ছ। রাস্তা কিন্তু এখানে বেশ খারাপ, তাই গাড়ি আর জোরে চলছে না। একটা ছোট্ট বাঁধ মতো বলতে পারো। এইখান থেকে কিন্তু জল যাচ্ছে পুরো নিচ দিয়ে। ও হো হো, এই রাস্তাটা দেখো, মহিষ চড়ছে দুটো এখানে। এরকম আঁকা বাঁকা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, দারুণ লাগে। এখানে অনেক জায়গাতে কিন্তু হাতি পাড়াপাড়ো হয়। বাপরে, অনেকটা জয়পুর জঙ্গলের ফিল আসছে। আবার রাস্তাটা বাঁদিকে বাঁকছে দেখো, আবার সামনে গিয়ে ডান দিকে, এরকম আঁকা বাঁকা রাস্তা, খুব সুন্দর। রাস্তাটা সোজা গিয়ে ওই উঁচুতে উঠছে এরকমভাবে। এ দেখো এখানে আরেকটা নদী মতো, ওই দিকে যে জমিটা এবড়ো খেবড়ো উঁচু নিচু, এই দিক দিয়ে বেয়ে যাচ্ছে দেখো নদীটা। আর বর্ষাকাল বলে পুরো কাদা গোলা জল, উঁচু নিচু উঁচু নিচু। এই জায়গাটা নিচু, এখান থেকে খাল আছে একটা, আর উপরে হচ্ছে ধানের জমি। ওয়াহা হা হা, এখানে একটা ভ্যালি, আর ওই দূরে দেখা যাচ্ছে ছোটো ছোটো পাহাড়ের রেঞ্জ, দেখতে পাচ্ছ। পুরো এরিয়াটা কিন্তু নিচু উঁচু নিচু উঁচু, অসাধারণ। এই রাস্তাটাও দেখো না কতটা নামছে, নেমে হালকা বেঁকেই সোজা উঠছে। শুভঙ্করের ভাষায় অপরিবেক্ষযোগ্য ভিউ। হ্যালো, আমরা প্রায় এসেই গেছি আমাদের হোটেল। এই দেখো ডান দিকে লাল পিঁপড়ে, বাবা ছোট্ট খাট্ট ওয়াটার ক্রসিং। হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। বাইকের পার্কিংটা একবার দেখিয়ে দিই। সবকটা বাইক এখানে সুন্দর করে সাজানো রয়েছে। এই যে হচ্ছে আমাদের পুরো লাইন আপ। মাঝখানে একটা অন্য বাইক আছে, তার পাশে এটা হচ্ছে ডিটির বাইক, আর বাকি আমার চারিদার হচ্ছে ওইখানে। এই দিকটাতে হচ্ছে খাওয়ার জায়গা, বৃষ্টি পড়ছে একটু একটু। তো আমরা লাঞ্চে চলে এসেছি, সবাই এখানে বসে রয়েছে। এখানে দুজন, এখানে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারের অপেক্ষা করছে কখন আসবে খাবার। বাকি এখানে আরও আছে, ঠিক আছে। শুভঙ্কর, এখন মেনু কি? মাছ ভাত আছে, সবজি আছে, ডাল আছে, ভাজা আছে, চাটনি, পাঁপড়, মিষ্টি। ওকে, তুহিনকে বলেছি শুভঙ্করের খাবারে 80% খেতে পারে, তাহলে মানবো। পারবো না আমি, ঠিক আছে 50% যদি পারিস চলো। হ্যাঁ 100 টাকা, তাহলে মানিক 100 টাকা দেবে। তাই তো, রেড বুল গিফট একটা। 100 টাকা কনফার্ম। রেকর্ডিং আছে কিন্তু 100 টাকা দেবে বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেড বুলই খাইয়ে দেবে তোকে একটা। দেবো বলেছি, আমি তো ডেটটা বলিনি, আমি দেবো বলেছি। এই যে হচ্ছে লাঞ্চের থালি, ভাত আছে, এটা একটা তরকারি আছে, এখানে আলু ভাজা আছে, স্যালাড দিয়েছে, ডাল দিয়েছে। মানিক আমার কথা শুনছে না, নিজের মতন খাওয়া শুরু করে দিয়েছে। আমিও খাওয়াটা শুরু করব। আর ওই যে ব্যাকগ্রাউন্ডে ওই যে একজন বসে আছে, দেখতে পাচ্ছ, যাকে আমরা খাওয়ার সময় সবসময় রাখি না। বেশি কিছু বলবো না আজকে। এই যে মাছ, হ্যাঁ, খেয়ে দিয়ে আমরা এখান থেকে একটু সাইসিং করতে বেরোবো। দেখো সব কজন এখানে ল্যাদ খাচ্ছে, দেখো সবাই লাঞ্চ করে, এরা একজনও যাবে না, সব দেখো ল্যাদ খাচ্ছে, শুধু শুয়ে শুয়ে বলছে চল চল। এই যে একজন, এই যে রমদা খালি শুয়ে শুয়ে বলছে চ চ চ বলে নিজেই ঘুমাচ্ছে। ওই একটা ফ্যানই চলছে, এখানে সব ল্যাদ খাচ্ছে, আরেকটা ফ্যান এখনো ঠিক হয়নি। সময় আপডেট এখন 4:20। আমরা একটু সাইট সিইং করতে বেরিয়েছি, বেশি সময় যেহেতু নেই, তাই আজকে আমরা দুটো স্পট দেখার চেষ্টা করবো। একটা হচ্ছে ঘাগড়া জলপ্রপাত, আর একটা হচ্ছে ওরই আগে যে ড্যামটা, আমি নামটা বারবার ভুলে যাচ্ছি, আমি গিয়ে তোমাদেরকে জানাচ্ছি। এখান থেকে ম্যাপে 4 কিলোমিটার দেখাচ্ছে, 8 মিনিট লাগবে। এরকমই কিন্তু সরু রাস্তা দিয়ে যেতে হবে, বাট রাস্তার কন্ডিশন ভালো। ওই দেখো উমা, রাস্তাটা কতটা নামছে একবার দেখো। আমি জানি না ওয়াইড অ্যাঙ্গেলে কেমন আসছে, বাট বিশাল নামছে এখানে রাস্তাটা। আর দুদিকে কিন্তু বেশ ঘন জঙ্গল, এদিকটা জঙ্গল না, বা দিকটাতে ঘন জঙ্গল। এইদিকে আবার উঠছে, এবার বুঝতে পারছো কতটা উঠছে, অনেক উঁচু অবধি উঠছে। হোটেলে আসার পর কিন্তু আর সেরকম বৃষ্টি নামেনি, ওয়েদারটা ভালোই হয়ে গেছিলো। এখন একটু মেঘলা মেঘলা আছে, একটু সামনে গিয়ে আমাদের বাদিক নিতে হবে ফলসের জন্য, আর ড্যামটার জন্য সোজা যেতে হবে। দেখো গ্রামের লোকেরা বাড়ি ফিরছেন কাজ করে। সোজা গেলে ড্যাম, আমরা বাদিক নেব। এই যে বাদিক, কৃষ্ণপুর জায়গার নাম। এখান থেকে আর 1.7 কিলোমিটার। বাপরে, এই জায়গাটা তো দারুণ, অপূর্ব। এসেই গেছি আমরা প্রায়, এই লেফটে দেখাচ্ছে। বাপরে কি জঙ্গল এখানটা দেখো। এই যে অনেকটা নিচু জায়গা আছে এখানে। ওকে, এখানে পার্কিংও পেয়ে যাব। এদিকে মাঠ রয়েছে, মাঠের পাশে এখানটা আমরা বাইকগুলোকে সব পার্কিং করে দিয়েছি। আমরা বেরোচ্ছি। কি হচ্ছে? ও বাবা, এখানে ডিএসএলআর নিয়ে আলাদাই লেভেলের ব্লগ হচ্ছে। ওফ,
মানিক কিছু খেল দেখাচ্ছে আজকে, লিডে গিয়ে 100-150-তে বাইক টানছে, আবার মাঝে কখনো 70-60-এ করে দিচ্ছে, যা তা করছে। মানে এটা ফ্লোতে করবি তো মানিক, হট করে এরকম উঠে যাচ্ছে স্পিড, হট করে নেমে যাচ্ছে, এরকম অবস্থা। কোনো স্পিডোমিটার দেখছে না। হ্যাঁ। আমার হলো 160, আমি চলে যাচ্ছি 100-118, আরো বলছে আমি চালাচ্ছি 100-তে। এই দেখো এখান থেকে কিন্তু জলের যে স্রোতটা এটা পুরোটা বোঝা যাচ্ছে এখানে, এই পুরো জায়গাটা। বাই দ্য ওয়ে, ফলসটা ওই সামনে, এখান থেকেই আমরা আওয়াজ পাচ্ছি ফলসের জলের যে স্রোতটা। এখানে কিন্তু বিশাল বিশাল বড় বড় গর্ত আছে প্রিয়মদা। হ্যাঁ গর্ত আছে, আমি একবার পা মানে হোঁচট খেয়ে পড়েই যাচ্ছিলাম। এখানে দেখেছো মাটির মধ্যে এই পাথরগুলো অন্যরকম, অসাধারণ লাগছে। কি পরিমাণ স্রোত একবার তোমরা দেখো, অসাধারণ, মানে কোনো কথা হবে না, এই জায়গাটা না আসলে মিস করে যাবে। কুকুরটা আবার এখান থেকে জল খাচ্ছে। এখানে 2-3টে আবার বড় বড় গর্ত দেখো কিরকম। ওই যে টুইনও ব্লগ করছে ওখান থেকে, ওই দেখো ব্লগ করে চলে আসলো। কেমন লাগছে বলো? অসাধারণ অসাধারণ, এটা না হলে মিস হয়ে না আর এই বর্ষার সময়, অন্য সময় তো এটা স্রোত পাবে বর্ষার না। সময়ের জন্য এরকম মানে ভয়ানক সুন্দর লাগছে। সুন্দর, অসাধারণ, সামনে থেকে সুন্দর দেখা- কিন্তু ভয়ানক সুন্দর, ভয়ানক সুন্দর। সামনেও যাবে না, দূর থেকে এনজয় করে বাস। যাচ্ছি সামনে। কি হলো, কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। দারুণ। এখানে না আসলে ল্যাদ খেলে কিন্তু সব মিস হয়ে যেত। আমি ল্যাপ পেতাম না। এবার তুমি স্রোতটা দেখো, কি পরিমাণ আওয়াজ এদিক থেকে জলটা এসে কিভাবে পড়ছে দেখো। জাস্ট কোনো কথা হবে না, মানে বর্ষাকালে যদি এগুলো না দেখো মিস করে যাবে। ভেতর থেকে জল বেরোচ্ছে কিন্তু বুড়বুড় করে, এইখানটাতে একটু বেরোচ্ছে। এই দিকের ভিউটা একবার দেখো, যদি ওপর থেকে ড্রোনটা তুলি বুঝবে পুরো অ্যামাজন রেইন ফরেস্টের মতন লাগছে, জলটা এখান দিয়ে যাচ্ছে। টিম অ্যাডভেঞ্চার রাইডার্স অফ বেঙ্গলকে একত্র করে ড্রোনটা তুললাম। পাশে কিন্তু ওই কুকুরটিও রয়েছে। কে বলবে আমাদের বাংলার মধ্যেই লুকিয়ে রয়েছে এমন একটা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। তবে বর্ষায় না আসলে কিন্তু এত জল পাবে না। সামনের এই জায়গাটাকে খানিকটা হলেও অ্যামাজন রেইন ফরেস্টের সাথে তুলনা করা যায়, অন্তত আমাদের তো তেমনটাই মনে হচ্ছিল। শুভঙ্কর এখানটা একটু ল্যাদ খাচ্ছে, আরাম করছে, আমরা সবাই জলের আওয়াজ শুনছি। পেছনে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হচ্ছে, দেখো এখানে একদল লোক কিছু করছে, ওদিকে ফটোগ্রাফি চলছে, ওই যে সৃজিতে ফটোগ্রাফি হচ্ছে ওখানটায়, ওর পিছনে মানিক ফটোগ্রাফি করছে। এখানে আরেকজন ইনস্টা 360 দিয়ে শ্যুট করছে, সব কিছু চলছে। সামনের ভিউটা পুরো দেখে মনে হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্ট। সেটা দেখাবো, ঠিক আছে, সেটা আমরা দেখাবো একদম। এই ভিডিওতেই দেখাবো আমরা, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। একদম একদম একদম। আরেকটা কথা, আমাদের গ্রুপ দুটো ফলো করতে হবে, একটা ইনস্টাগ্রাম পেজ একদম, আর একটা হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ। গ্রুপ। হ্যাঁ, দুটো লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, ফলো করো নেক্সট এরকম কোনো রাইডে আসতে হলে। মানিক হ্যাঁ বলুন স্যার। একটা ছবি হবে নাকি? হ্যাঁ নিশ্চয়ই হয়ে যাবে। চলো এখান থেকে আমরা বেরোচ্ছি। বেশ খাড়াই, প্রথমবার আমার টেস্টও হয়ে গেল ও খাড়াইতে কেমনভাবে বাইকটা পারফর্ম করে, নট ব্যাড। এখান থেকে আমরা যাব তারাফেনী ড্যাম, এখান থেকে 5 কিলোমিটার, মাত্র 10 মিনিট লাগবে। আর ওয়েদারটা কিন্তু সেরা, হালকা ছিটে ছিটে বৃষ্টি পড়ছে। এই যে এখান থেকে আমরা ভেতরে ঢুকেছিলাম, এখান থেকে এবার সোজা রাস্তাটা ধরবো। ভালো জোরে বৃষ্টি নেমে গেল, আবার রাস্তাটা উঠছে কীরকম দেখো। মোস্ট প্রবলি এখান দিয়ে হালকা পাহাড় দেখা যাচ্ছে, দেখেছো এই দিকটা। আর বৃষ্টি কিন্তু ছিটে ফোটা হতেই থাকছে, এটার সময় রেইনকোট পরে নেবো। এই যে এখান থেকে দেখেছো জলটা এখান দিয়ে যাচ্ছে, বাপরে এখানটাও তো বেশ ঘন একটা জঙ্গল জঙ্গল ব্যাপার। ওয়া ও ভাই, কি সুন্দর ড্যামটা, নিচটা হেভি সুন্দর স্রোত। আমি নেমে ওদিকে রেখে বাইকগুলো দেখাচ্ছি। আমার চারিজার্ড এইখানে, বাকি বাইকগুলো রাখা আছে। এখান থেকে একবার দেখাই, এটা লক গেট যেটা সেই দিকটা, এখান থেকেই জলটা ধরে রেখেছে।
এই গেটগুলো লক করা, ওই দিকের একটা কি দুটো গেট খোলা আছে, ওখান থেকে জলটা কিন্তু বেরোচ্ছে। সব কটা বাইক একবার দেখে নাও। বৃষ্টি হচ্ছে বলে অ্যাকশন ক্যামেরা থেকেই ভিডিও করছি, বড় ক্যামেরাটা আর বের করিনি। এইখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে, ভিউটা দেখছে। ভিউটা দেখবে একবার, যদি ভালো লাগে একটা লাইক দিও, ঠিক আছে? নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো। দেখো ভিউটা। ওই যে বললাম না, এই গেটগুলো থেকে অল্প জল ওইখান থেকে মেইনলি ছাড়া হচ্ছে, একটা গেট থেকেই জল ছাড়া হচ্ছে, না হলে কন্ট্রোল করা যাবে না। পুরো জলটা এই দিক অবধি চলে যাচ্ছে। এই যে এখান থেকে জল ছাড়া হচ্ছে, এই দেখো জলের স্রোত দেখতে পাচ্ছ কত এখানে। বাকিগুলো থেকেও দেখো অল্প অল্প জল পড়ছে, কারণ জলের অনেক প্রেশার, বর্ষাকাল তো। ফাইনালি সময় আপডেট হচ্ছে 8:30। আমার বার্থডে ছিল, ঠিক আছে, 29th জুলাই। শুভঙ্করের আসছে বার্থডে 12ই আগস্ট। দুজনের জন্যই কেক এখানে অ্যারেঞ্জ করা হয়েছে, ব্লগার বাবু এবং শুভঙ্কর। এটা কাদের প্ল্যান? সবার প্ল্যান নাকি? ডিটিরও প্ল্যান আছে, ডিটির একটা মেইন মাথা আছে এখানে, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। এখানে আছে পেছনে ক্যামেরাম্যান। আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে লাইক করতে পারো, আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। নেক্সট ব্লগে আমরা বেলপাহাড়ি আশেপাশে আরো অনেকগুলো জায়গা কিন্তু ভিজিট করব, এক্সপ্লোর করব। কালকের দিনটা আমরা এখানে স্টে করছি। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আরো অনেকে আছে, তারা এখানে নেই, উপরে আছে তারা। বলো। দাড়িটা কেটে আমাকে ভালো লাগছে, হ্যাঁ এটা ভালো লাগছে, হয়েছে না? অন্যরকম লাগছে। এবার মেয়েরা পটে যাবে। না না মেয়ে ব্লগে থাকবে, না না ব্লগে নেই। বিটিএস এটা আজ রেকর্ড হচ্ছে। এটা কি লাস্টের কি? আমি বুঝতে পেরেছি লাস্টে। চুলটা মোটামুটি সেট হয়েছে মানে, তাই তো? হ্যাঁ, একটু গলার ধরে আরেকবার বলা যাবে? আচ্ছা ক্যামেরার সামনে আসলে কি হচ্ছে? হাসিটা চেপে রাখ। না আর বলবো না, আজকে আগের দিন অনেক বলা হয়ে গেছে। এ আয় রে, বাইরেও লাইভ হচ্ছে। আইডিটা বললাম, এটা তো ভিডিও রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ। লাস্টে ক্লিপ মার। এই আলাদাই লাস্টে কি রাখতে হবে সেটা তো লাস্টে কিন্তু তুমি খুব ভয়ানক আজকাল ওটাই তো মজা। আরে আজকে ওই ওয়াটারফলে গিয়ে একটা করেছে প্রিয়াম ভয়ানক জিনিস।